খুব কমন মিথ আছে যে ভুল ধারণা হয়তো বা যে হঠাৎ করে সিগারেট খাচ্ছিলাম আমি, একরকম চলছিল আমার জীবন, বন্ধ করে দিলে আমার সমস্যা আরো বেড়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে যে ফুসফুসের সমস্যাগুলো কি আরো বেড়ে যাচ্ছে কিনা, এই ধরনের বিষয়টা আসলে কতটুকু সঠিক, বা এই যে সিগারেট স্মোকিংটা আসলে কতভাবে আমাদেরকে আসলে ইম্প্যাক্ট করছে? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সেটা হলো যে আমাদের শ্বাসনালী যেদিক দিয়ে আমাদের বাতাসটা ঢুকছে সেটারও একটা ক্ষমতার একটা লিমিটেশন আছে। আল্লাহ তাআলা যদি এটাকে একটা সুপার এয়ার কন্ডিশনার বানিয়ে দিয়েছে, কিন্তু তারও একটা সীমা আছে যেটার বাইরে সে আর কাজ করতে পারে না। তো আমাদের এমনি পরিবেশ দূষণ, যেটা পরিবেশের মধ্যে অসংখ্য পার্টিকেল এবং অনেক কিছুকে এটাকে পিউরিফাই করতে হয়। এরপরে স্মোকিংটা কি? আমরা একটা যে ধূমপান করা হয়, একটা মানুষ ধূমপান কেন করে? ধূমপানে একটা উপাদান সে শুধু কনজিউম করার চেষ্টা করে, সেটা হচ্ছে নিকোটিন। সে নিকোটিন কে যখন সে শ্বাসনালীর মাধ্যমে ইনহেলেশনের মাধ্যমে নেয় এটা এবং তার শরীরে যায় ধূমপানটা, তখন এটা একটা বেটার ফিলিংস করে বা যে কোনো ধরনের তার একটা ওয়েলবিং এর জন্য নিয়ে করে। কিন্তু এটা আসে কোত্থেকে? এটা আসে একটা টোবাকো বার্নের মাধ্যমে। একটা সিগারেট স্টিক যেটার মধ্যে টোবাকোটাকে কম্পাইল করা আছে এবং সেটা রিফাইন করে, এবং সেটাকে আমরা যখন একটা বার্ন করতেছি সেখান থেকে যে স্মোকটা হচ্ছে সেটা সে নিচ্ছে। এই টোবাকোকে বার্ন করার ফলে এই নিকোটিনের সাথে প্রায় 246 টাইপ অফ ভোলাটাইল গ্যাসেস জিনিসগুলো ভিতরে ঢুকে যায়, নক্সিয়াস। এটার মধ্যে বিভিন্ন অ্যালকালয়েড থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার্সিনোজেনিক সব কিছুই আছে, এবং সেগুলো আমাদের এই শ্বাসনালীর মুখ দিয়ে যখন আমরা টানছি আমাদের ফ্যারিংস ল্যারিংস হয়ে তারপরে আমাদের ব্রঙ্কিওলে যাচ্ছে এবং আমাদের শ্বাসনালীতে যাচ্ছে। এই যাওয়ার পথে কি করে? এটা বিভিন্নভাবে আমাদের শ্বাসনালীকে ক্ষতিগ্রস্ত করে, ইরিটেশন করে, ক্রনিক ইরিটেশন ফলোড বাই ক্রনিক ইনফ্লামেশন অ্যান্ড স্ক্যারিং, এটা চলতে থাকে এবং একটা রিমডেলিং অফ দ্য ইয়ারওয়ে হয়ে যায়। এবং ফাইনালি যত দিন যায় এটা ইয়ারওয়েটাকে এক্সপান্ড করে এটা অ্যালভিওলাই পর্যন্ত চলে যায়, সেখানেও এটা আস্তে আস্তে রিমডেলিং শুরু করে এটাকে ক্ষতিগ্রস্ত করে যখন দীর্ঘদিন হয়ে যায়। এবং এটার একটা হিসাব আছে যে আমরা যদি কেউ 20 প্যাক ইয়ার, মানে ডেইলি কেউ 1 প্যাক মানে 20 স্টিক কনজিউম করলো এবং 1 ইয়ার কম্প্রাইজেস 1 প্যাক ইয়ার, এভাবে 20 প্যাক ইয়ার হয়ে গেলে তাহলে হি ইজ প্রোন টু ডেভেলপ সিওপিডি বা ব্রঙ্কাইটিস যেটা। কাজে এই সময়টা যদি কেউ অতিক্রম করে ধূমপান করে, তার ধরে নেওয়া হয় যে তারপরে যদি শ্বাসকষ্ট এবং কাশি তার আর না যায়, যে কন্টিনিউ হতেই থাকে, তখন আমরা ক্লিনিক্যালি বলতে পারি তার সিওপিডি ডেভেলপ করে গেছে। অনেকের এই সময়টা অনেক বেশি লাগে অ্যাকর্ডিং টু দ্য ডিফারেন্ট অফ হিউম্যান বডি, কারো আরও বেশি সময় লাগে, কারো অনেকে এর চেয়েও কম সময় ডেভেলপ করে যায়। এবার যারা হয়তো এর চেয়ে কম স্মোক করে তাদের আরও বেশি সময় লাগে, কিন্তু আলটিমেটলি তার লাংসের যে ক্ষতি হচ্ছে এটা অবধারিত এবং সেটা জেনে শুনে ক্ষতিটা করছে। পরিবেশে আমরা দূষণের মধ্যে শিকার হচ্ছে, এখানে আমাদের করণীয় কিছু নাই, কারণ আমাদের এই পরিবেশে বসবাস করতে হবে। আমরা শুধু চিৎকার করতে পারি, আমরা সচেতনতা সৃষ্টি করতে পারি যে পরিবেশ দূষণটাকে আমরা কিভাবে কমাতে পারি, কিন্তু আমাকে বসবাস করতে হচ্ছে। কিন্তু সিগারেটটা কিন্তু একজন সে নিজে জেনে শুনে বুঝে কনজিউম করতেছে, কাজে এটা কিন্তু সে ইচ্ছা করলে স্টপ করতে পারে। এটা যদি সে এটাতে অ্যাডিক্টেড না হয়ে যায় বা অ্যাডিকশান হলেও এখান থেকে বের হয়ে আসার যে পথগুলো আছে, আমরা কাউন্সিলিং, ট্রিটমেন্ট অ্যান্ড ফ্যামিলি বন্ডেজ, অনেকগুলো আমরা প্রক্রিয়াগুলো করে ধূমপান থেকে বিরত রাখার চেষ্টা করি। কাজে এই ধূমপানের পরিমাণটাকে যদি আমরা কমায় নিয়ে আসতে পারি, এবং ধূমপানের উপর বিভিন্নভাবে ধূমপান ব্যান হয়তো করা যাবে না টোটালি, এটার উপর হচ্ছে কর আরও অনেক বেশি পরিমাণ ট্যাক্সেশন দেওয়া হচ্ছে, দাম অনেক বাড়িয়ে দেওয়া হচ্ছে। তারপরে সোশ্যাল এরিয়াগুলোতে আমরা মেইনলি স্মোক ফ্রি জোন সৃষ্টি করতেছি। কোনো একটা কেউ ওপেনলি স্মোক করতে পারবে না, যদি করতে চায় নিজের ক্ষতি নিজে করতে চায়, সে একটা পার্টিকুলার জায়গায় দাঁড়িয়ে নিজের ক্ষতি করুক, কোনো অসুবিধা নাই। মানে সেই প্রেক্ষাপট থেকে যদি স্যার বলতে হয় যে আসলে ধূমপানটা বন্ধ করাটাই আমাদের জন্য আসলে মানে স্বাস্থ্যগত দিক থেকে এবং ইকোনমিক দিক থেকে সব দিক থেকে আসলে একটা বেটার ইমপ্যাক্ট। আমাদের টার্গেটটা ধূমপানটাকে একদম কমিয়ে নিয়ে আসা এবং পাবলিকলি না করা, যাতে নিজে যে ক্ষতিগ্রস্ত জেনে শুনে করতে পারে তাকে স্বাধীনতা আছে, অন্যর যেন ক্ষতি না হয়।